চলছিল চোর পুলিশের লুকোচুরি খেলা। একদিকে অশোকনগর থানার পুলিশ, অপরদিকে চোরের দল। তবে পুলিশ যে হাল ছাড়তে রাজি নয়, ফুল অ্যাকশন মোডে খেলতে শুরু করে অশোকনগর থানার পুলিশ। অবশেষে পুলিশের হাতে এসে পৌঁছায় চোর সহ একাধিক অলংকার। এক কথায় বলা যায় বড়সড় সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ। জানা যায় দুটি পৃথক চুরির ঘটনা ঘটেছিল অশোকনগর থানা এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ। চুরি হয়েছিল সোনা ও রূপোর গহনা। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মূল পান্ডার নাম। খবর পাওয়া মাত্রই তার সন্ধানে শুরু হয় তল্লাশি। তারপরে গ্রিলটা কেটে ঢুকেছিল ঘরে, আমরা আসলাম 28 তারিখে। এসে দেখি অশোকনগর থানায় কমপ্লেন করেছি। তারপরে কমপ্লেন করার পরে 4 জন ধরা পড়েছে। কিছু জিনিস পেয়েছি, আশা করিনি যে পাবো। কিছু ফুটা জিনিস পেয়েছি, সব কিছু না। আমরা বাড়ি ছিলাম না, বেড়াতে গেছিলাম। কিভাবে চুরিটা হয়েছিল? চুরিটা গ্রিল কেটেছে, জানলা গ্রিল কেটে ওখান থেকে ক্যামেরার মেশিন পত্র যা কিছু ছিল, ক্যামেরা ছিল, কিন্তু টোটালি ওটা সবকিছু খুলে ওরা সমস্ত মেশিন, ভয়েস ক্যামেরা সবকিছুই খুলে নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরাও ছিল, সব ওয়াইফাই এর লাইন টাইন সব কেটে দিয়ে সবকিছু নিয়ে চলে গেছে। অশোকনগর থানাকে ধন্যবাদ জানাই। আশা করি কোনদিন এটা হবে, যা খুব খুশি হয়েছি। রুনা মণ্ডল। তখনই উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে মূল পান্ডা সহ তার সাকরেতরা রয়েছে হুগলি জেলে। খবর পাওয়া মাত্রই অশোকনগর থানার পুলিশ হেফাজতে নেয় মূল পান্ডা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা মনিরুল শেখ, বাণীপুরের বাসিন্দা বাসুদেব হাওলাদার, মগরার বাসিন্দা তারক বিশ্বাস ও সন্দেশখালীর বাসিন্দা খাদিন মোল্লাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয় চুরির কথা। এরপরই উদ্ধার হয় একাধিক সোনার উপর গহনা। গ্রেপ্তার হওয়া 4 চোরকে পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে আজ পাঠিয়েছে অশোকনগর থানার পুলিশ। 2025 তারিখে পার্বতী সেন মণ্ডল ঘুমাতে থাকেন দোগাছে। ভদ্রমহিলা থানায় এসে একটা লিখিত অভিযোগ করেন। এই লিখে যে উনি বাড়ি ছিলেন না বেশ কিছুদিন, 23 তারিখ থেকে 28 তারিখ অবধি, মানে 23/5/2025 থেকে 28/5/2025 অবধি উনি বাড়ি ছিলেন না, কোথাও গিয়েছিলেন। 28/5/2025 সকাল 9টায় ফোন মারফত খবর পান ওনার দরজা খোলা বা জিনিসপত্র চুরি গেছে। ওখান থেকে সোনার দানা, কানের দুল, আংটি, কিছু টাকা ইত্যাদি। এরপর পুলিশ ওনার অভিযোগ পাওয়ার পরে কেস রুজু করে তদন্ত শুরু করে এবং আমাদের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন এখানে, চিন্তামণি নস্কর বা তার পিসিটি কৌশিক, সেইভাবে ওরা তদন্ত করে এরপর ওরা আসামিকে নিয়ে আসে, হুগলি থেকে নিয়ে আসে জেনে ইন্টারোগেশন করে অন্য কেসের মামলায় ওরা ধরা পড়েছিল হুগলিতে। ওটা করে নিয়ে এলে ওদেরকে পিসিতে নিয়ে আসে, ওদেরকে 5 দিনের পিসিতে আনা অবস্থায় এখন 1 জোড়া শাখা বাঁধানো, 1 জোড়া কলা বাঁধানো, 2টি আংটি, 4টি নাকের নথ ইত্যাদি উদ্ধার হয়েছে এবং আবার ফার্দার পিসি প্রেয়ার করা হচ্ছে। আজকে রিটার্নের সঙ্গে আবার আমরা প্রেয়ার করছি। আরও আমাদের কাছে খবর আছে, আরও মাল রিকভারি হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য আমরা আবার পিসিতে আনবো।